শীতের দিনে সব ধরনের সবজি পাওয়া যায়, তো তা দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। তো যেমন আজকে আমি কি তৈরি করছি অলমোস্ট আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তাহলে চলুন দেখে আসি আজকে আমি কি বানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদ সাথী, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নতুন আরেকটা ভিডিও। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি। আপনার ইন্ট্রো দেখে অলরেডি বুঝিয়ে গিয়েছেন আজকে আমি কি বানাচ্ছি। আর শীতের সবজি এখানে আমি 3টি গাজর গ্রেট করে নিচ্ছি, আর পরিমাণ মতো পেঁয়াজ চিকন করে কুচি করে নিয়েছি। এরপর আমি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, আবার কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর 2টা পরিমাণ আলু দিয়েছি। আমি গ্রেটার দিয়ে কুচি করে আমি আলু দিয়ে দিয়েছি। আর আমি আপনাদের সাথে সবজিগুলো একটু দেখিয়ে দিচ্ছি কি কি সবজি দিয়েছি। তো আমি পাকোড়ার মধ্যে কি কি মশলা দিয়েছি সেটা একটু আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, আর 3 প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো দিয়েছি। আর এখান দিয়ে আমি কুচি করে আমি বাঁধাকপি কেটে নিয়েছি, আর এর উপর দিয়ে আমি চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চাউলের গুঁড়োটা দিলে আপনার পাকোড়াটা একটু মচমচে হবে। আর এর মধ্যে আমি একটু অর্গানো দিয়ে দিলাম। এটা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। পরে আমি পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিলাম, আর হাত দিয়ে আমি সবগুলো আর সবকিছু মিলে একটু ম্যারিনেট করে রেখেছি। আর এই তো এখন আমার তেল গরম হয়ে গিয়েছে। পরিমাণ মতো আমি বড়া শেপ দিয়ে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিয়েছি। আর এখন আমি উল্টে পাল্টিয়ে লাল করে ভেজে নিব। তো এই পাকোড়াটা আমাদের সবাই খেতে ভীষণ ভালো লাগে, আমরা প্রায় খাই বানিয়ে। তো এই তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এক এক করে তেল থেকে আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে পাকোড়াগুলো নামিয়ে নিব। আর এই পাকোড়াগুলো খেতে ভীষণ মজা, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, তাদের কাছে কিছু আর বলা লাগবে না, তারা এটাই জানে যে এই পাকোড়ার স্বাদ কেমন। আজকে আমি আপনাদের সঙ্গে পাকোড়া বানানো শেয়ার করলাম। ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।